আজকের টপিক শতকরা। শতকরাকে আমরা প্রকাশ করি শতকরা। আজকের টপিক শতকরাকে প্রকাশ করা হয় পার্সেন্টেজ এই চিহ্ন দিয়ে। শতকরার ধারণা কি? কোনো একটি নির্দিষ্ট শতকরা দ্বারা বোঝানো হয় 100 ভাগ। এইভাবে শতকরা এক্স এর কথার অর্থ হলো 100 ভাগের এক্স ভাগ, এবং একে লেখা হয় এক্স পার্সেন্টেজ হিসেবে। এক্স পার্সেন্টেজকে ভগ্নাংশ হিসেবে প্রকাশ করলে আমরা জানি এক্স পার্সেন্টেজ সমান এক্স বাই 100। আবার যেরকম যদি আমরা বলি 21%, সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব? 21/100। আচ্ছা, যদি বলি 35%, সেটাকে আমরা প্রকাশ করব 35/100। আচ্ছা, শতকরাকে আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে ফ্র্যাকশন থেকে। একটা জিনিস মনে রাখতে হবে, যদি ফ্র্যাকশন থেকে ফ্র্যাকশন থেকে আমরা পার্সেন্টেজে যাই, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে গেলে আমাদের কি হয়? 100 দিয়ে গুণ হবে ইন্টু 100। আর যদি আমরা উল্টোটা আসি, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে আসি, তাহলে কি হবে? আমাদের 100 দিয়ে ভাগ হবে। এটা করলে কি হয়? 100 দিয়ে ভাগ হবে, ডিভাইডেড বাই 100। তাহলে এখানে একটা কথা মনে রাখতে হবে, যদি ফ্র্যাকশন থেকে আমরা পার্সেন্টেজে যাই 100 দিয়ে গুণ হয়, আর পার্সেন্টেজ থেকে যদি ফ্র্যাকশনে আসি তাহলে 100 দিয়ে ভাগ হয়। আচ্ছা, একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? এ বি এর চেয়ে R% বেশি হয় তবে বি এর চেয়ে কম। ফর্মুলাটা এটাই, ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। R/100 প্লাস R ইন্টু 100 কত পার্সেন্টেজ। যদি এ, আর একটা ফর্মুলা আছে, যদি এ বি এর R% কম হয় তবে বি এর চেয়ে বেশি, R/100 মাইনাস R ইন্টু 100%। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। আর একটা ফর্মুলা আছে, একটি সংখ্যাকে ক্রমান্বয়ে X% এবং Y% বৃদ্ধি করা হলে সংখ্যাটির মোট বৃদ্ধি কত হবে? এই ফর্মুলাটা হচ্ছে X প্লাস Y প্লাস XY/100। এটা মনে রাখতে হবে এই ফর্মুলাটা। নেক্সট আরেকটা ফর্মুলা, যদি সংখ্যাকে প্রথমে ধরো X% আমরা বৃদ্ধি করছি, তারপরে Y% হ্রাস করছি, তাহলে সংখ্যাটির মোট বৃদ্ধি বা হ্রাসের হার X মাইনাস Y মাইনাস XY/100। এই ফর্মুলাটা দিয়েই কিন্তু মাদার ফর্মুলা দিয়ে আসছে। এক্স বৃদ্ধির জায়গায় আমরা প্লাস রাখবো, আর হ্রাস করছি, হ্রাসের জায়গায় আমরা মাইনাস রাখবো, মাইনাস XY/100। যদি চিহ্ন, এই যে রেজাল্ট যেটা আসবে না, যদি ধনাত্মক চিহ্ন হয় না, তাহলে আমরা বলবো বৃদ্ধি, আর যদি ঋণাত্মক হয় তাহলে হ্রাস হয়েছে। একটি সংখ্যাকে ক্রমান্বয়ে X% এবং Y% হ্রাস পেলে মোটের উপর সংখ্যাটির হ্রাসের পরিমাণ কত? এইটার জায়গায় আমরা পুট করব, ক্রমান্বয়ে হ্রাস করছে, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, মাইনাস মাইনাসে প্লাস, তাই প্লাস XY/100। এবার ভগ্নাংশ থেকে শতকরাতে রূপান্তর হয়। এখানে কিছু ইম্পর্টেন্ট আছে, তাড়াতাড়ি শর্টকাট করতে গেলে আমাদের এইগুলো মুখস্থ রাখতে হবে। চারটা হাফ সমান কত পার্সেন্টেজ? 50%। এরা 100 দিয়ে গুণ করলে 50% হচ্ছে। আচ্ছা, 1/3, 1/3কে 100 দিয়ে গুণ করলে হচ্ছে 33.13%। 1/4, এটাকে 100 দিয়ে গুণ করো 25%। আচ্ছা, 1/5, এটাকে 100 দিয়ে গুণ করো 20% হবে। 1/6, 100 দিয়ে গুণ করো 16.23%। এগুলো কিন্তু মনে রাখতে হবে চার্টের টেবিলটা। আচ্ছা, 1/7, 1/7, এটাকে 100 দিয়ে গুণ করলে 14.2/7। আচ্ছা, 1/8, 1/8, এইগুলো আমি ইম্পর্টেন্ট এগুলোই দিয়েছি চার্টের মধ্যে। 1/8 100 দিয়ে গুণ করলে 12.12%। 1/9, এটাকে 100 দিয়ে গুণ করলে 11.19%।
একের 10 100 দিয়ে গুণলে 10%, একের 11 9.1/11%, একের 12 8.1/3%, আচ্ছা একের 14 7.1/7%, একের 15 6.2/3%, একের 16 6.1/4%, একের 20 5%। আচ্ছা 3-এর 4 কি করতে হবে, যে 1-এর 4 বার করতে হবে। দেখো এখানে 1-এর 4 কত আছে, 25%, 3-এর 4 মানে এই 3 দিয়ে গুণ করবো, তাহলে কত হচ্ছে 75% হবে। 3-এর 4 75% হলো, এই যে 3-এর 4 এটা। আচ্ছা 3-এর 5 মানে 1-এর 5 বার করতে হবে, তাহলে 3 দিয়ে বার করতে হবে। 1-এর 5 20, 3-এর 5 মানে 3 × 60। আচ্ছা 5-এর 7 1-এর 7 বার করতে হবে, তার 5 দিয়ে গুণ করতে হবে। 4-এর 9 1-এর 9 কত, তার 4 দিয়ে। 1-এর 9 কত, এখানে 1-এর 9 11 × 1-এর 9, তাহলে 4-এর 9 4 11 44, 44 × 4-এর 9, এই 44 × 4-এর 9 হয়ে গেল। 5-এর 11 1-এর 11 বার করতে হবে, দিয়ে 5 দিয়ে গুণ করতে হবে। 1-এর 11 হচ্ছে 9.1/11, তাহলে 5 দিয়ে 5-এর 11 মানে হচ্ছে 5 45 × 5-এর 11, 45 × 5-এর 11। 7-এর 9 1-এর 9 বার করতে হবে, 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 1-এর 9 1-এর 9 11.1-এর 9, এবার 7 দিয়ে মাল্টিপ্লাই করে 7-11 77.7-এর 9, 77.7-এর 9 এসে গিয়েছে। আচ্ছা এবার আমরা অঙ্ক করবো। এবার মান নির্ণয় করতে হচ্ছে যে 70% এর 320 প্লাস 45% এর 240, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করলে কি হবে, এটা ভাঙো। 70% 70 ডিভাইডেড 100 ইন্টু 320 প্লাস 45% এর 445 ডিভাইডেড 100 240। এবার কি করব, এই একটা শূন্য একটা শূন্য কাটছে, একটা শূন্য একটা শূন্য কাটছে, একটা শূন্য একটা শূন্য কাটছে। আচ্ছা তারপর এইটা 5 দোকানে 10, 5 9 45, আচ্ছা 12 দোকানে 24। এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে, ক্যালকুলেট করলে হচ্ছে 32 × 7, 32 × 7 করলে কত হচ্ছে 224 যোগ 9 12 108, তাহলে 224 আর 108 করলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 332, তাহলে 332 এটার অ্যান্সার হয়ে যাবে। 332 কিন্তু এটার অ্যান্সার। নেক্সট, কোন সংখ্যার 2/3 অংশের মান 36 হলে সংখ্যাটির 25% এর মান কত। লেট সংখ্যাটা ধরে নেব, লেট ধরি সংখ্যাটি, সংখ্যাটি সমান x, x এর 2/3, x ইন্টু 2/3 সমান 36। আচ্ছা তাহলে x সমান কত, x সমান 3/2 ইন্টু 36, তাহলে এটা কাটলে কত হচ্ছে 18। সংখ্যাটি হয়ে গেল আমাদের কত 54, 54, সংখ্যাটি 54। এবার বলছে যে সংখ্যাটির 25%, তাহলে 54 এর 25%, 54 এর 25%, তাহলে 54 ইন্টু 25/100,
4 পজিশন 100। আচ্ছা, 54 কে 4 দিয়ে ভাগ করলে এটার অ্যান্সার হয়ে যাবে 13.5। 13.5 13.5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় আছে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 13.5 আছে। নেক্সট, কত টাকার কত টাকার 60%, এখানে বলছে কত টাকার 60% 90 টাকার 83.13 এর সমান। আচ্ছা, এক্স ইন্টু 60%, 90 ইন্টু 83.13%। আচ্ছা, এটা হচ্ছে এক্স ইন্টু 60 ভাগ 100। আচ্ছা, 90 ইন্টু 250 ভাগ 3 ইন্টু 100। এবার এটা আমরা ক্যালকুলেট করব। এই জিরোটা কাটছে। আচ্ছা, আর এই জিরোটার সঙ্গে এই জিরোটা কাটছে। 3 তিরিকে 9, 3 তিরিকে 9, এই 60 এটা কাটছে। আচ্ছা, 3 দোকানে 6, 5 দোকানে 10। এখানে এই 3 এর সঙ্গে এই 3 আবার কেটে যাচ্ছে, তাহলে x সমান 25 ইন্টু 5, 5 পজিশন 125, 125। তাহলে x সমান 125, 125 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি। রামের আয় শ্যামের আয় অপেক্ষা শতকরা কত কম, কত পার্সেন্টেজ কম সেটা আমাদের বার করতে হবে। আচ্ছা, রাম আর এদিকে শ্যাম। শ্যামের আয় যদি 100 টাকা হয়, এখানে কি বলছে? রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি, তাহলে রামের আয় 20% বেশি, রামের আয় 120 হবে। তাহলে কত বেশি? 20 টাকা বেশি। তাহলে কত হবে? 20 ভাগ 120 ইন্টু 100, মানে 20 টাকা বেশি কার উপরে? 120 টাকার উপরে। এটা শূন্য, এটা শূন্য কেটে দিলাম। কেটে দিয়ে আমাদের এদিকে হচ্ছে 5 দোকানি 10, 6 দোকানি 12, 3 দোকানি 6, 10 দোকানি 20, 50 ভাগ 3, মানে 16.2-3, 16.2-3 এই পার্সেন্টেজ। ঠিক আছে, 16.2-3%। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, বলছে কি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 20%
হ্রাস করা হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? আচ্ছা, তাহলে যদি আমাদের 100 হয়, কমে কত হয়েছে 80। দৈর্ঘ্য প্রস্থ সেম একই, 100 হলে কমে কত হয়েছে 80। এবার আমরা কি করব, এই দুটো গুণ করব, আবার এই দুটো গুণ করব। এই দুটো গুণ করলে কত হচ্ছে 10,000, আর এটা গুণ করলে 6,400। এই দুটো জিরো, এই দুটো জিরো কেটে দিলাম, তাহলে এখান থেকে এটা কতটা বেশি বা কত কম? 36। কতর উপরে? 100-র উপরে। 100 ইন্টু 100। তাহলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে 36। 36% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 36%, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু এইভাবেও করা যেত। আর একটা যেটা ফর্মুলা আছে না, রিকোয়ার্ড পার্সেন্টেজ, রিকোয়ার্ড চেঞ্জ, চেঞ্জ, মানে এই ফর্মুলাটা দিয়ে করা যায় এটা। কোন ফর্মুলাটা? এই প্রথমে যে এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা দিয়ে ওই অঙ্কটা করা যাবে। মানে যেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস xy/100। এটা যেটা কিরকম করতে হবে, যে প্লাস মাইনাস সব, কিন্তু এটা প্লাস মাইনাস। আচ্ছা, এটা প্লাস মাইনাস। আচ্ছা, এটাও প্লাস মাইনাস, প্লাস মাইনাস এক্স। আচ্ছা, এটাও কিন্তু প্লাস মাইনাস ওয়াই, প্লাস মাইনাস ওয়াই, প্লাস মাইনাস ওয়াই। আচ্ছা, এটা প্লাস মাইনাস ওয়াই, আর এখানে একটা প্লাস আছে। এই ফর্মুলাটা দিয়েও করা যাবে, সেকেন্ড মেথড। নেক্সট, এ ইস, যদি এ এর বেতন বি এর চেয়ে 20% কমাই, তবে বি এর বেতন এ এর চেয়ে কত শতাংশ বেশি? আচ্ছা, এখানে ওই ফর্মুলাটা লাগিয়ে দিলে হয়ে যাবে। লেট বি এর বেতন, ধরে নিচ্ছি বি এর বেতন 100, তাহলে এ এর বেতন 80। এবার বলছে কি, এ এর বেতন, তবে বি এর বেতন এ এর চেয়ে কত শতাংশ বেশি? অতএব নির্ণয় শতকরা, নির্ণয় শতকরা। এটা এই ফর্মুলাটাই হবে। কোন ফর্মুলাটা? আচ্ছা, এটা এই ফর্মুলাটা, এই 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 ফর্মুলাটা দিয়ে হবে। এ বি এর r% কমায়, তাহলে r/100 মাইনাস r ইন্টু 100%। তাহলে এখানে এই ফর্মুলাটা আমরা দিয়ে করব। নির্ণয় শতকরা সমান 20/100 মাইনাস 20 ইন্টু 100। এটা কিন্তু 20, এটা 20, 20।
তাহলে নির্ণয় শতকরা 20/80 ইন্টু 100। এটা কাটছে। আচ্ছা, 4 দিয়ে 4 5 20, 4 দোকানি 8, 5 দোকানি 10, 5 5 25। নির্ণয় শতকরা 25%। 25%, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর আচ্ছা, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। ডিসকাউন্ট। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন, বিদ্যুৎ বিলের পরিমাণ কত? টোটাল বিদ্যুৎ বিলের পরিমাণটা বার করতে হবে। আচ্ছা, আমরা জানি 20% সমান কত? 1/5। তাহলে 5 টাকায়, যেহেতু 5 টাকায় 5 টাকায় ছাড় পাই 1 টাকা। 5 টাকায় ছাড় পাচ্ছে কত? 1 টাকা। আচ্ছা, তাহলে 1 মানে এখানে বলছে কত? 66 টাকা ছাড় পায়। 1 মানে 66, তাহলে 5 মানে কত? 5, 66 গুণ 5, 66 ইন্টু 5। এটা ক্যালকুলেশন করলে হবে কত? 330 টাকা। 330 টাকা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। D is the correct answer. Next, if a buyer gets a discount of 10% and 20% respectively, how much discount rate of percentage did he get? কোন ক্রেতা ক্রমিক 10% 20% ছাড় পেলে মোট ছাড়ের উপর মোট কত ছাড় পেলেন শতকরা হারে? ও টোটাল ছাড়টা আমাদের বার করতে হবে। তাহলে 100-এ প্রথম ছাড় পাচ্ছে 10% মাইনাস 10%, 90। আচ্ছা, তারপরে আবার ছাড় কত? -20%। আচ্ছা, -20% মানে কত হচ্ছে? এটা হচ্ছে হয়ে যাবে আমাদের 18, -18। তাহলে 90 থেকে -80 করে 72। তাহলে টোটাল হচ্ছে ছাড় পেলো কত? টোটাল ছাড় পাচ্ছে আমাদের -28%। তাহলে ডিসকাউন্ট হচ্ছে 28, টোটাল ছাড় হচ্ছে 28% আমাদের ছাড় হচ্ছে। নেক্সট, কোন একটি বিদ্যালয়ে বিজ্ঞান বাণিজ্য কলা বিভাগে 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে, মোট 66 জন কলা বিভাগের ছাত্র হলে কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র? আচ্ছা, তাহলে টোটাল স্টুডেন্টের 15% সায়েন্সের হচ্ছে আমাদের, মানে বিজ্ঞান বিভাগে হচ্ছে আমাদের 15%, মানে 120-এর 15%। 120 ইন্টু 15/100। আচ্ছা, একটা শূন্য একটা শূন্য কাটে, 5 দোকানে 10, 3 5 15, 3 6 6 দোকানে 12, তাহলে 3 6 18 হচ্ছে 18। তাহলে সায়েন্সের স্টুডেন্ট হচ্ছে 18 জন। আচ্ছা, তাহলে আর্টসের কত? সায়েন্স, এটা সায়েন্সের হচ্ছে 18 জন। আর্টসের হচ্ছে 66 জন, এইখানে লেখা আছে 66 জন আর্টসের।
তাহলে সায়েন্স আর আর্টস মিলিয়ে টোটাল কত হচ্ছে? সায়েন্স প্লাস আর্টস, সায়েন্স প্লাস আর্টস মিলিয়ে 66 আর 18 কত? 84। আচ্ছা, তাহলে বাকি 120-র মধ্যে সায়েন্স আর্টসের মধ্যে 84 জন এলে, তাহলে বাকি কমার্সের স্টুডেন্ট, তাহলে কমার্সের 120 থেকে 84 বিয়োগ করবো, 120 মাইনাস 84 হয়ে যাচ্ছে 36, 36 জন। তাহলে কমার্সের পার্সেন্টেজটা বার করে বাণিজ্য বিভাগে, তাহলে 36 ভাগ 120, 120 হচ্ছে টোটাল স্টুডেন্ট ইন্টু 100, একটা জিরো কাটে, 3 বারণ 36, 3, তাহলে 3 10 30, তাহলে 30% স্টুডেন্ট আমাদের কমার্সের মানে বাণিজ্য বিভাগের, 30% কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। 30% হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 30%। নেক্সট, তেলের দাম 25% বেড়েছে, খরচ অপরিবর্তিত রাখতে তেলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? আচ্ছা, যদি তেলের দাম আমাদের 25% বেড়েছে, তাহলে খরচ হবে, তাহলে 100 যদি ছিল, তাহলে এখন কত হয়েছে? 125। আচ্ছা, বেড়েছে কত? 25। আচ্ছা, কতর ওপরে বেড়েছে? তাহলে এখন বলছে ব্যবহার কমাতে হবে, খরচ অপরিবর্তিত রাখতে ব্যবহার কমাতে হবে, তাহলে 25 ডিভাইডেড এই 125-এর উপরে হবে, 125 ইন্টু 100, 5 25 125, তাহলে 5 20 100, 5 দিয়ে 5 20 100, তাহলে 20% is the correct answer. তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, আচ্ছা, 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত? আচ্ছা, এটা সবগুলোকে গ্রামে নিয়ে নাও, তাহলে 2 কেজি 250 গ্রাম মানে 2250 গ্রাম আমাদের, 0.72 এটাকে আমরা গ্রামে নিই, 0.72 ইন্টু 100, এত কুইন্টালে আসে, ইন্টু 100, তবে এত পার্সেন্টেজ 100। আচ্ছা, আচ্ছা, 2250 72 ইন্টু 1000 ইন্টু 100, এত পার্সেন্টেজ। আচ্ছা, এটা জিরো কাটছে, আচ্ছা, 72কে 225, তাহলে আচ্ছা 225, আচ্ছা এই আচ্ছা এই 100 এর সঙ্গে এই 100 কাটলো, 72/225, এটা হয়ে যাচ্ছে আমাদের 8 নং 72, এখানে 25 হবে, এটা 25 আর 8 নং 72, এটা ক্যালকুলেশন করলে কি আসছে? এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 25 ডিভাইডেড 8, 25 ডিভাইডেড 8 এত পার্সেন্টেজ, তার মানে হচ্ছে 3.1 এর 8 পার্সেন্টেজ।
এটা ক্যালকুলেশন করলে এটা চলে আসবে 3.18%। 3.18%, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং।